দেখলাম যে স্বাস্থ্যের সবথেকে বড় রাজনীতি হতেছে। এক তো চিকিৎসা সংক্রান্ত সিন্ডিকেট, তারা রোগীদেরকে সেভাবে চিকিৎসা দিতেছে, দেখাচ্ছে আসলে চিকিৎসা হচ্ছে না। দিনের পর দিন আসলে বেডে ফেলে রাখা আর ওইভাবে খাবার খাওয়াই কিন্তু চিকিৎসার মেন সমাধান না। ওর প্রপারলি ট্রিটমেন্ট কোনটা লাগবে সেটার জন্য এভরিথিং করাই কিন্তু দায়িত্ব। তো আমি সেখান থেকে কাজ করতে যে মন্ত্রণালয়গুলোতেও আমি অনেক হেয় হয়েছি, সেখানে আমি তাদের সাহায্য পাইনি। আমি যখন হাসপাতালগুলোতে আমি কাজ করছি, আমি কারো সাহায্য পাইনি, কেউ আমাকে সাহায্য করে না। উইদাউট হেল্প আমি মনে করেন ওদের সাথে দিন রাত কাজ করছি, এবং আমি তাদেরকে কাজ করার কারণেও কিন্তু অনেক হুমকির সম্মুখীন হয়েছি, অনেক বাধার সম্মুখীন হয়েছি। এমনকি আমাকে চলে যেতেও বলা হয়েছে যে কেন আপনি এখানে প্রতিনিধি হিসেবে কাজ করতেছেন, আপনার এখানে বেনিফিট কি। এটা হচ্ছে কিছু, আমি যেটা বললাম যে কিছু সিন্ডিকেট টাইপের, যা আমাদের হাসপাতালে যেটা সিন্ডিকেট হয়ে রয়েছে, সেটা ডক্টর সংক্রান্ত হোক, রুগী সংক্রান্ত হোক, সেটা আমরা এইভাবে আসলে না বলে আমাদের সমস্যাগুলোই আমরা বলতেছি। তো আমরা সবচেয়ে বড় কথা, আমি যে মিনিস্ট্রিতে যাই, স্বাস্থ্য মন্ত্রণালয়তে যাই, সেখানে যে আমাদের আহতদের কথাগুলো বলতে যাই, সেখানেও আমরা কোনো হেল্প পাই না। আমাদের শুধু দেখানো হয়েছে যে আমাদের মুক্তিযোদ্ধা একটা মন্ত্রণালয় হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় হয়েছে, আমাদের জন্য অনেক কিছু হয়েছে, আমাদের আহতদেরকে টাকা পয়সা সব কিছু দিয়ে ভরাই ফেলতেছে। কিন্তু এখন তারা দেখতেছেন দিনের পর দিন তারা এখন সুসাইড পর্যন্ত চলে যাইতেছে। আহতদের যখন একটা কিছু দরকার হয়, মেডিসিনের দরকার হয়, আগে যেমন পাশে পাইতাম সবাইকে, এখন পাই না। দলগুলো হওয়ার পরে এখন একটা মেডিসিনের জন্য আমাকে দিনের পর দিন ফোন দিতে হয়। দেখা যায় রুগী একটা মেডিসিনের কারণে বা একটা ইঞ্জেকশনের কারণে তার ডাক্তার বলে যে তার পা চলবে না, আপনাকে 24 ঘন্টার মধ্যে ম্যানেজ করতে হবে। এই ম্যানেজের জন্য আমাকে অনেক ফোন দিতে হয়। পরিচালক বলেন যে অনেক জায়গায় ফোন দিতে হয়, আমি কারো হেল্প পাই না। তা আমার কথা হলো, এই সিন্ডিকেটটা কেন? এই সিন্ডিকেটের জন্য কি আবার যদি সে নতুন করে সিট খালি হয়ে নতুন করে সিন্ডিকেটের আবার সিট দখল করে, তাহলে আমরা সেটা 24কে আবার 25-এ রূপান্তরিত করব। জুলাই গণঅভ্যুত্থানের পর আজকে প্রায় 10 মাস। আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানের সবথেকে ভূমিকা পালনকারী হচ্ছে জুলাই শহীদ যারা এবং জুলাই যোদ্ধা যারা। এই জুলাই যোদ্ধাদের প্রতি এখন পর্যন্ত যে অবহেলা, তাদের নিয়ে যে সিন্ডিকেট, তাদের নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক গেম চলছে, সেইটার রেজাল্ট হচ্ছে আজকের এই 4 জন ভাই বিষ খেলো। তাদের উন্নত ট্রিটমেন্টের জন্য তাদেরকে দেশের বাইরে পাঠানো উচিত, কিন্তু চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের যে মহাপরিচালক আছেন, উনি একেবারেই অপারগ এই বিষয়টা নিয়ে।